কেন একজনকে আহমদিয়া বা আহমদি হতে হবে এবং শুধুমাত্র এমন সাধারণ মুসলিম নয় কেন যারা কেবল নবীর শিক্ষা ও পবিত্র কুরআন অনুসরণ করে? দেখুন, মুসলমানদের মধ্যে বেশ কয়েকটি ফেরকা রয়েছে, ঠিক যেমন খ্রিস্টান ধর্মে বেশ কয়েকটি সম্প্রদায় রয়েছে, এবং ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে শেষ যুগে এমন এক সময় আসবে যখন মুসলমানদের মধ্যে বেশ কয়েকটি ফেরকা হবে, আর সেই সংখ্যাটি হবে ৭৩, এবং এই ৭৩টির মধ্যে একটি দল হবে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে, এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে যেহেতু বিপুল সংখ্যক মুসলমান ইসলামের শিক্ষাকে উপেক্ষা করবে ও ছেড়ে দেবে, তখন একজন সংস্কারক আসবেন এবং পবিত্র কুরআনের সূরা জুমুয়া অর্থাৎ ৬২ নম্বর সূরা অনুসারে একজন সংস্কারক আসবেন যিনি ইসলামের শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে কাজ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তোমাদের তাকে গ্রহণ করা উচিত, যেমন হযরত মুসা আলাইহিস সালামের ১৪০০ বছর পর হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ইহুদি ধর্মকে পুনরুজ্জীবিত করতে, তাদেরকে ইহুদি ধর্মের প্রকৃত শিক্ষা, হযরত মুসা আলাইহিস সালামের প্রকৃত শিক্ষা বোঝাতে। একইভাবে তিনি বলেছেন যে শেষ যুগে মুসলমানদের মধ্যেও একজন সংস্কারক আসবেন, আর আমরা বিশ্বাস করি যে সেই ভবিষ্যৎবাণী অনুসারে এবং পবিত্র কুরআনের ভবিষ্যৎবাণী অনুসারে মসিহে মাউদ আলাইহিস সালাম হযরত মির্জা গোলাম আহমদ এর সত্তায় সেই ব্যক্তি আবির্ভূত হয়েছেন, এবং আমরা এতে বিশ্বাস করি। এটাই হলো পার্থক্য। আর অন্যান্য মুসলমানরা বলে যে না, তিনি সেই ব্যক্তি নন। তারা মনে করে ঠিক যেমনটা খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আকাশ থেকে নেমে আসবেন, আর আমরা বলি যে না, যে ব্যক্তি মারা যান তিনি আর কখনো ফিরে আসতে পারেন না। তো এটাই হলো পার্থক্য, ছোট একটি পার্থক্য। এর বিস্তারিত বিবরণ আমাদের মোবাল্লেগ আপনাদেরকে বলতে পারে।